নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। গরমের সবজি তো সব বাজারে এসেই গেছে, তাই আজকে ঝিঙে দিয়ে একদম কম উপকরণে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রান্না করছি, যেটা ভাত রুটি দুটোর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে ঝিঙে দিয়ে একদম ভিন্ন স্বাদের এবং দুর্দান্ত টেস্ট হবে এইরকম একটা রেসিপি শেয়ার করছি, যার জন্য আমি ঝিঙে কেটে নিয়েছি। এখানে দুটো বড় ঝিঙে ছিল, দেখতেই পাচ্ছেন ঝিঙেগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক এক করে কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, এর সাথে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। ঝিঙের গায়ে জল তো লেগেই থাকে, তো সেজন্য কিন্তু আর জল দেওয়ার দরকার পড়বে না। সবকিছু দিয়ে ঝিঙেটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। ঝিঙেটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এই রান্নার একটা মশলা বানাবো, সেজন্য তড়কা প্যানটা গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাঁচা বাদাম, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এবার ফ্লেমটাকে একদম কমে রেখে এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। কাঁচা বাদাম আর জিরেটা ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধও করে দিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে অল্প জল দিয়ে বেটে নেব। ড্রাই রোস্ট করা মশলাটা তৈরি করে রেখে দিয়েছি। আর এবার মূল রান্না শুরু করব, সেজন্য কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করা ঝিঙের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঝিঙের টুকরোগুলো একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ঝিঙের টুকরোগুলো ভাজা ভাজা করে নিয়েছি। ঝিঙের গায়ে দেখুন একটা সুন্দর কোটিং চলে এসেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। ঝিঙেগুলো ভেজে তুলে নেওয়ার পর যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে এখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেই মশলাটা, মানে কাঁচা বাদাম আর গোটা জিরে দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তবে নুন দেওয়ার আগে খেয়াল রাখবেন ঝিঙেতেও কিন্তু নুন দিয়ে মাখানো আছে। অল্প একটু চিনিও দিয়ে দিলাম। মিক্সির জারটার মধ্যে অনেকটা মশলা লেগে আছে, তার মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর থেকে এখন তেলটা ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এই রান্নাটা বন্ধুরা গরম ভাতের সাথে বা রুটি যাই দিয়েই খান না কেন, খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন, আমার রেসিপিটা দেখে প্লিজ একবার ট্রাই করুন। আর তারপর কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। মশলার সাথে ঝিঙের টুকরোগুলো মিশিয়ে নিয়ে 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু হালকা একটু ঝোল থাকলেই খেতে বেশি ভালো লাগে, তাই সেই বুঝে জল দেবেন। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি কিন্তু ফাটিয়ে বা চিড়ে দেইনি, শুধু গন্ধটা ভালো হওয়ার জন্য 2টো কাঁচা লঙ্কা গোটাই দিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 5 রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা তুললাম। আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম। রান্না মোটামুটি রেডি হয়ে এসছে। এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে একটা কথা বন্ধুরা, আপনারা যদি ধনেপাতা দিতে না চান তাহলে কিন্তু এখানে একটু ঘিয়ের ব্যবহার করতে পারেন। যাই হোক, রান্না কিন্তু এবার একদম রেডি। এইটুকু গ্রেভি থাকতে থাকতে আমি নামাবো, কেননা এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম। আর এবার মিনিট 2-এর জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি।
ফ্রেন্ডস, আমার আজকে ঝিঙের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি রেসিপিটা, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়, সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।